বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে যাচ্ছে কোন রাজনৈতিক জোট? এ নিয়ে বিভিন্ন সংস্থার জনমত জরিপে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র। বেশিরভাগ জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছে বিএনপি। অন্যদিকে তরুণ ভোটারদের পছন্দ 11 দলীয় জামায়াত ইসলামী জোট। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সংস্থার নির্বাচনী জরিপ বিশ্লেষণ করে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিগত বছর থেকে বিভিন্ন সংস্থা এবং সংগঠন জরিপ চালিয়ে আসছে। গত এক সপ্তাহ ধরে প্রকাশিত হচ্ছে এসব জরিপের ফলাফল। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণা অনুযায়ী এবারে ভোট গ্রহণের হার হতে পারে 58 থেকে 67%, যেখানে বিএনপি জোট 147 থেকে 188টি আসন, জামায়াত ইসলামী জোট 73 থেকে 110টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারেন 21 থেকে 28টি আসন। সংস্থাটি আরও জানায়, ভোট গ্রহণের হার যত কম হবে, জামায়াত ইসলামী জোটের আসন সংখ্যা তত বাড়তে পারে। সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের জরিপে অংশ নেয় 64 জেলার 180 আসন থেকে 11,038 জন ব্যক্তি, যাদের ভেতর আওয়ামী লীগ সমর্থকদের প্রায় 50 ভাগই বিএনপিকে সমর্থন দেওয়ার কথা জানান। 35% সমর্থন জামায়াত ইসলামীর প্রতি। সংস্থাটি জানায়, জরিপে অংশ নেয়া তরুণ ভোটারদের 37% জামায়াত ইসলামী এবং 27% বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ সেলের 300 জন ব্যক্তির ওপর করা জরিপ অনুযায়ী 77% ভোটার বিএনপি, 16% জামায়াত ইসলামী এবং 3% এনসিপিকে ভোট দেবে বলে জানায়। এই জরিপে বিএনপি 220টি এবং জামায়াত ইসলামী 57টি আসন পাবে বলে জানানো হয়। তবে 300 আসনে 63,115 জনকে নিয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির করা জরিপে দেখা যায় ভিন্ন রকম চিত্র, যেখানে বিএনপি এবং জামায়াত ইসলামী দুই দলের সমর্থন প্রায় সমান। 75টি আসনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। এই জরিপে গণভোটে হ্যাঁয়ের পক্ষে মতামত জানিয়েছেন 90% মানুষ। আর ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে অংশ নেয়া 5,014 জন ব্যক্তির 48% প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রায় 23% জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে এগিয়ে রাখছেন। তবে 22% ব্যক্তি এখনও প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে সন্দিহান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।